হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু শুটকি মাছ রান্না করছিলাম। ভাবলাম যে রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। ব্লগিংটাও হয়ে গেল আর রান্না করাটাও হয়ে গেল। এই তো আর আমি মূলত খুবই সিম্পলি এখন রান্নাবাড়িগুলো করি আর খুবই অল্প কোয়ান্টিটিরই করি, কারণ আমাদের এখন আর আগের মতো অত লোকজন নেই, অত গেস্টও নেই, অনেক অনেক সার্ভেন্টও নেই। সো খুবই অল্প স্বল্প রান্নাবাড়ি। আর শুটকি মাছ অনেক উপকারী একটা জিনিস। আমার বাসায় আমার মেয়ে পছন্দ করে, আমরাও পছন্দ করি, কিন্তু সবসময় না, মাঝে মধ্যে শুটকি মাছ ভুনা, শুটকি মাছের এই যে মূলা দিয়ে শুটকি মাছ শীতের দিন এটা কিন্তু ভালো লাগে। অনেকেই পছন্দ করবেন না, বলবেন শুটকি মাছ খাই না, মূলা টুলা খাই না। শুটকি মাছ মূলার যে প্রাইস, ভাই রে ভাই, এখন তো কোনো কিছু কিনে খাওয়াই খুব দুষ্কর হয়ে গেছে। কী আর করা, আমি পেঁয়াজ আর মরিচ সরিষার তেলে ভেজে নিলাম। তারপরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে কষে নিচ্ছি। সাথে একটুখানি পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। আর এই গ্যাসগুলোর, এলপি গ্যাসগুলোর পাওয়ারগুলো একটু বেশিই থাকে, হাই থাকে। দ্যাটস ওয়াই চট করেই পড়ে যায়। আর আমরা তো এলপি গ্যাস ইউজ না। তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। এই তো। আর আমাদের হেল্পিং হ্যান্ড নাই, আমাদের সব কাজ নিজেদেরই করতে হয়। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। সব রকম মশলা দিয়ে মশলাটাকে খুব সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। সব রান্নারই মশলা কষানোর মধ্যে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। যারা একটু ধুমধাম করে রান্না করে ফেলেন তাদের বিষয়টা টোটালি ডিফারেন্স। আর আমরা অ্যাজ ইউজুয়ালি সবসময় বাটা মশলা খেয়ে ইউজ টু, মানে ব্লেন্ডারে বাটা হলেও জিরাটা আমাদের পাটায় পিষতে হয়, আমিও পিষতে পারি, বাট গুঁড়া মশলার আসলে ওরকম একটা টেস্ট নাই। তবে মরিচ আর হলুদটা গুঁড়াই খাওয়া হয় সবসময়ের জন্য। তাছাড়া অন্যগুলো আমরা বাসায় পেস্ট করে নিই। তো যাই হোক, মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নিলাম একটু তেল উঠে যাওয়া পর্যন্ত। মনে হচ্ছে আর একটু তেল লাগবে। আর সামান্য একটুখানি মরিচের গুঁড়ো অ্যাড করলাম, কারণ মরিচের গুঁড়ো একটু দিলাম, অনেকগুলো মূলো আছে। আর আমি 2টা কাঁচামরিচ ইউজ করেছি আর সামান্য 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি বেশ কিছু, এটা বলে চেলা মাছের শুটকি, আমরা সব শুটকি খাই না। আর এদিকে লইট্টা শুটকির ভুনা, আর এটা হচ্ছে চেলা শুটকি দিয়ে মূলো। আর এগুলো কিন্তু শুটকি মাছের প্রিপারেশনটা বড় বিষয়, মানে ক্লিন করাটাকে, প্রিপারেশন তৈরি করাটাকে বড় বিষয়। এটাকে খালি খোলায় টেলে এটার মাথা লেজ কেটে ফেলে দিয়ে পেটের নাড়ি ভুড়ি বের করে ফেলে টেলে দিয়ে তারপরে খালি পানিতে ধুয়ে আবার গরম পানিতে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখে তারপরে ভালো করে ধুতে হয়। যত ভালো করে ধুবেন ততই ভালো হবে। আর যত ভালো করে মশলা কষাবেন, বেশি বেশি সরিষার তেল, বেশি বেশি করে পেঁয়াজ রসুন ইউজ করবেন, ততই এটা টেস্টফুল হবে। অনেকের কাছে শুটকি মাছ অনেক বেশি প্রিয়। চট্টগ্রাম মানুষের কাছে তো অনেক বেশি প্রিয়, তারা মুম্বাই মরিচ ইউজ করে, অনেক বেশি ঝাল ইউজ করে, বাট অনেক টেস্টি হয়, তবে ঝালের পরিমাণটা অনেক বেশি হয়। তো যাই হোক, আর আমি এখানে মূলোগুলোকে ভাপ দিয়ে নিয়েছিলাম, তবে খুব বেশি একটা ভাপিয়ে নিই নেই, অল্প। কারণ এটাকে কষাতে হবে, যত ভালো করে মশলার সাথে কষবে তত এটার টেস্টটা বাড়বে। তাই হালকা একটু কষিয়ে নিয়ে, মানে ভাপিয়ে নিয়েছিলাম যেন ভেঙে না যায়। মূলোগুলো ভেঙে গেলে তরকারিটা দেখতে ভালো লাগে না। তো যাই হোক, মূলোরও যে দাম, বাপরে বাপ, মূলোর কেজি 80 টাকা। আর অনেক সময় 100-120 টাকা পর্যন্ত মূলোর কেজি। আর আলুর কেজি 400 টাকা। তো বোঝেন কী অবস্থা, কী আর খাবে মানুষ, কঠিন পরিস্থিতি। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবার রিজিক বাড়িয়ে দিক, কিছু কিছু মানুষকে হেদায়েত দান করুক, আর কিছু কিছু মানুষকে সঠিক জিনিস বোঝার মতো তৌফিক দান করুক। এতটুকুই, আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করুক। আর কি আর করা, এই তো একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি, নতুবা মশলাগুলো পুড়ে যাবে। তো এই তো সামান্য সামান্য করে পানি দিয়ে আমি মশলার সাথে এই মূলো আর শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার সব জিনিসই সবসময় ওয়েল কুক করে আমি খেতে পছন্দ করি। কোনো রকম আধা মাধা রান্নাবাড়ি পছন্দ না। রান্না করলে রান্না করার মতো করেই করব, আর না করলে নাই। আর খানিকটা রসুন ছিটিয়ে দিলাম, মানে রসুন একটু আদা থেতো করে যদি কোনো শুটকি মাছে আপনারা শেষের দিকে একটু দিয়ে দেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখন ধনিয়া পাতার সিজন, তো ধনিয়া পাতা
আমাদের বাসার সবাই কম বেশি পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, আমরাও পছন্দ করি। তো একটু আধটু আমরা ইউজ করি, তবে সব কিছুতে না, তো যেগুলোতে ইউজ করা যায় আর কি। তো মোটামুটি সব কিছুতেই খাই বলা চলে আর কি। যাই হোক, আর একটু কষিয়ে নিচ্ছিলাম সামান্য একটু পানি দিয়ে। দুম করে বেশি পানি ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তত ভালো এটা টেস্ট পাওয়া যাবে। আমি জানি আপনারা অনেকেই আছেন অনেক ভালো শুটকি মাছ রান্না করতে পারেন কিংবা অনেক ভালো রান্নাবাড়ি করতে পারেন, বাট আমি যতটুকু শিখেছি মায়ের কাছ থেকে, আর কিছু কিছু সময় কিছু কিছু শেপ কোর্স করা হয়েছে, সেগুলো ডিফারেন্স কাজে, যেমন ম্যাকারাম, পেস্টি, পেটিস, পিৎজা, আমার চকলেট, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ফ্রাইড রাইস, বিভিন্ন রকম ভর্তার ফিউশন, চাটনি, আচার, সস, তারপরে বিভিন্ন রকম জিনিস, মোরব্বা, সুইট ডেজার্ট আইটেম, তারপরে মিষ্টি, এগুলোর অনেক কোর্স আমার করা হয়েছে। সিম্পলি অনলাইনেও বলেন আর অফলাইনেও বলেন, আমি এগুলো করতে পছন্দ করি, ভালো লাগে। হাতের কাজ জানাটা একটা, মানে আমি মনে করি বিশাল একটা গুণ, আর সবারই কম বেশি হাতের কাজ জেনে রাখা উচিত। আর রান্নার বিষয়টা তো পুরাই ডিফারেন্স, এক একজনের হাতের রান্না এক এক রকম। আমার মা খুবই অল্প তেল মশলাতে রান্নাবাড়ি করতো, তার যা স্মেল, তার যে টেস্ট, হালকা পাতলা ঝোল, তারপরেও যে কী মজা লাগতো জানি না। মায়ের হাতে রান্না হয়তো এরকমই হয়। নট অনলি আমি, আমাদের ফ্যামিলির সবাই বলবে আমার মায়ের হাতে রান্না অনেক ভালো। আর আমার রান্নাবাড়ি শেখার শখটা কিন্তু মায়ের রান্না দেখেই হয়েছে। আর আমিও একটু ফুডিজ খেতে পছন্দ করি, তো আম্মা রান্না করতো, কখনো কাজ না করলেও দেখতাম। এই তো অলমোস্ট হয়ে গেছে। কেমন হলো আমার রান্না অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।